আমরা ফার্মের মুরগি হইতে পারি কিন্তু তাদের মতো কিন্তু আমরা পলাতক ছিলাম না। এত বছর ধরে প্ল্যানিং করে সরকার ইঞ্জিনিয়ারিং করে তোমরা সরকার গঠন করতে পারো, কোয়েকশনে ভুল করলা কেন? তো আমরা কি ল্যাবের গিনিপিগ ভাই? আমাদের উপর মন চাইলো আর একটা এক্সপেরিমেন্ট চালাই দিল। প্রায় রাজপথে ছিলাম দেখে ওই শিক্ষামন্ত্রী মিলনে ছিল ওই জেলে যে সময় ধরে লইছিল ওই ফুটেজ আছে আবার বারবার দেখি। এবার পুলিশ নেবে, এবার আমরা ধরে লই যাবো। উনি তো হচ্ছে একজন জোকার ভাই, মানে এই সময় মানে ওনার মতো বড় জোকার আর মানে হইতেই পারে না। মানে উনি এক সময় বলে যে নকল আর হবে না, এখন কি মানে নকল করার কোনো যুগ আছে? ইউনূস সরকার আমল থেকে আমাদের এসএসসি শুরু হয়েছে, হয়তো বা উনি এরকম পলিটিক্স করতেছে যে আমাদের রেজাল্ট খারাপ করাবে, দেন আস্তে আস্তে ওনার আমল থেকে 27 সাল থেকে উনি আস্তে আস্তে রেজাল্ট ভালো করা শুরু করবে, যে ওনাদের প্রফিটে দেখাবে যে বিগত সরকারের ব্যর্থতা দেখায়া তারা নিজেদের যে মানে সফলতা তারা আস্তে আস্তে এভাবে হয়তো করতে পারে। তারপর আবার দোষ দিয়ে দিল অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার তো প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন করছে, তোমরা অভিন্ন প্রশ্ন দিলে কোথেকে আনলা? আমাদের চিনি পড়া দেওয়া হয় ফাইজলামি? তাদের আইনে বসাইছে এই ক্ষমতার মসনদে আমরা ছাত্ররা, এবং আমরাই চাইলে তাদের ক্ষমতা থেকে নামানোর সম্পূর্ণ সক্ষমতা রাখি। কালকে কোনো কারণ ছাড়া লাঠিচার্জ করা হয়েছে, এটা কোনো মানেই হয় না। এখানে আমরা দাবি তুলতে পারি না যে উনি এতগুলো জীবনে শিক্ষার্থীর জীবন নষ্ট করে। 24-এ আমাদের গায়ে হাত তুলে এরকম একটা সরকারি পতন হয়ে গেছে, তো এটা নিয়ে তো আমরা কিছু বলতে চাই না। ওনাদের এটা নিয়ে আগেও জানা আছে কি হইতে পারে। বিগত 3-4 বছর পরে আমরাই প্রথম যে ফুল সিলেবাস আমরা পরীক্ষা দিতেছি, এর উপরে উনি যে পরিমাণে আমাদের হুমকি দেওয়া শুরু করছে যে পরীক্ষা কঠিন হবে হ্যান ত্যান, তার চেয়ে বড় কথা হলো উনি আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে ভাই। আপনার এক্সপেরিমেন্ট চালানোর হলে আপনার ওইভাবে এই জিনিসটা প্রিপেয়ার করেন, ওইভাবে করেন। একটা ছোট থেকে জুনিয়র ব্যাচ থেকে চালু করেন, আপনার প্লে নার্সারি থেকে চালু করেন, ওই ব্যাচের উপর আস্তে আস্তে চালানো, ওইটা তো ওদের উপর ইফেক্ট পড়বে না। ভার্সিটির প্রিপারেশন নিব, কেউ বুয়েটের প্রিপারেশন নেবে, মানে কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ভার্সিটির প্রিপারেশন নেবে। তো আমাদের সব থেকে মেইন যে সাবজেক্টগুলো পিসিএম, তো এর মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামটা আমাদের অলরেডি খারাপ হয়ে গেছে। এরপরে আমরা আন্দোলন করলাম কালকে রাত পর্যন্ত, তো কালকে সারা রাত আমরা ছিলাম একটা দ্বিধার মধ্যে। এরপরে আমাদের কি পরীক্ষা? ফিজিক্স সেকেন্ড পেপার। যখন ফিজিক্সের মতো একটা সাবজেক্ট আমাদের খারাপ হয়ে যাবে, তখন শিক্ষামন্ত্রীর এই দুঃখ প্রকাশের মধ্যে আসলে কি আসে আমরা জানি না। বিগত বোর্ডের যে প্রশ্নগুলো আসার কথা, বোর্ডের প্রশ্ন না আইসা বোর্ড প্রশ্ন আমরা পড়ে যাই, পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্ন দিয়ে যে বোর্ডের কোনো প্রশ্ন নাই গেলে উনি আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে। ভাই আমরা তার ওনার হাতের মোয়া না যে উনি আমাদের যা ইচ্ছা তা করবে। ধাপ করে ফুল সিলেবাস, তার উপরে এত হার্ড কোশ্চেন, যা বিগত 15 বছরে এরকম হার্ড কোশ্চেন করা হয় নাই। তার মধ্যে আবার আমাদের ফিজিক্সের 2টা কোশ্চেন ভুল, তিনি সংসদে বলছেন যে ওইটার মার্কিং করে দেওয়া হবে, কিন্তু ভাই যারা কোশ্চেনটা বুঝছে যে না ভুল, সে তো ওই কোশ্চেনে টাচও করে না, তো তার কি হবে? তার ফিউচারের হবে কি? তাই এটা দায় নিবে কে? যে 19,500 শিক্ষার্থী পরীক্ষা দেয় না, তিনি বলছে যে চট্টগ্রাম বোর্ডের সাথে এক্সাম দেওয়া হবে, কিন্তু যারা যে আহত হয়েছে এইটার দায়ভার কে নেবে? এই বিষয়ে তো তিনি কিছু বলেন নাই। আমাদের লাইফ তো আর কোনো ইঁদুর বা গিনিপিগের মতো না, মন চাইবার আমাদের নিয়ে তারা খেলবে।